গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের মেকআপ লুকটা হবে একটু ডিফারেন্ট। আজকে আমি একটা ঈদ মেকআপ লুক শেয়ার করব এবং এটা শুধু তোমরা ঈদে যে ওয়্যার করতে পারবে এমন না, তোমরা যে কোনো ওকেশনে এই লুকটাকে ওয়্যার করতে পারো। তো চলো শুরু করি এই মেকআপ লুকটা। তো এখানে দেখো, আমি ফার্স্ট যেটা ইউজ করব সেটা হচ্ছে একটা ফেশিয়াল অয়েল, কারণ আমার স্কিনটা ড্রাই। তোমাদের যদি কারো স্কিন নর্মাল বা অয়েলি হয়ে থাকে তো তোমরা এর জায়গায় প্রাইমারও ইউজ করতে পারো। আর অয়েলটা ইউজ করার পর আমি ভালো করে এটাকে ব্লেন্ড করে নেব। তো দেখো, ব্লেন্ড করার সঙ্গে সঙ্গে আমার স্কিনে একটা গ্লো চলে আসছে। তো এটা ইউজ করা খুবই ভালো। তোমাদের যদি ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা অয়েল ইউজ করতে পারো। তো এরপর আমি ল্যাকমি মুজ যে ফাউন্ডেশনটা আছে সেটা আমি ইউজ করছি এবং ডট ডট করে আমার অল ফেসে লাগিয়ে নিচ্ছি। আমি গলাতেও লাগাচ্ছি, গলাতে লাগাতে একদম ভুলবে না। আর এখন আমি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবে। সো এখানে আমি তাড়াতাড়ি করে নিচ্ছি কাজটা। সো দেখো, আমি ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি যেটা করব সেটা হচ্ছে কম্প্যাক্ট দিয়ে আমার ফাউন্ডেশনটাকে সেট করব। তো যেহেতু আমাদের এখানে সামার, তাই আমরা একটু বেশি করে কম্প্যাক্ট, তোমরা চাইলে লুজ পাউডার নিতে পারো বা যে কোনো পাউডার নিতে পারো এবং সেটাকে আন্ডার আই এরিয়াতে ভালো করে লাগাবে। একটু বেশি পরিমাণে আন্ডার আই এরিয়া, যেখানে তোমাদের ঘামটা বেশি হয় সেখানে তোমরা লাগাবে। তো আমার যেখানে ঘাম বেশি হয় আমি সেখানে লাগিয়ে নিচ্ছি এবং সেটাকে কিছুক্ষণ রেখে দেবো বেক হওয়ার জন্য। আর বাকি যে এরিয়াগুলো থাকবে সেই এরিয়াগুলোতে আমরা ড্যাপ ড্যাপ করে লাগিয়ে নেব, সেখানে এতটা রাখার দরকার নেই। দেখো, আমি এখানে সব জায়গায় লাগিয়ে নিচ্ছি। তোমরা যদি এরকম আরও কোনো মেকআপ লুক দেখতে চাও তাহলে প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবে বা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো। আমি অবশ্যই তোমাদের জন্য সেই মেকআপ লুকগুলো চেষ্টা করব। তো এবার দেখো, আমি একটা আইশ্যাডো নিচ্ছি। এটা হচ্ছে আমার ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইশ্যাডো প্যালেট, রোজ ইন দ্য ইয়ার। তো এখান থেকে আমি একটা হোয়াইট কালারের শেড নিচ্ছি এবং সেটাকে আমরা টোটাল আইলিডসে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্য। তো দেখো, হয়ে গেছে। এরপর আমি যে কালারটা এখানে নিচ্ছি সেটা হচ্ছে এখান থেকে একটা ব্রাউন কালার, এটা অরেঞ্জি ব্রাউন কালার বলতে পারো তোমরা। তো এই ব্রাউন কালারটাকে নিয়ে আমি ক্রিজ লাইনে এটাকে ব্লেন্ড করব ভালো করে। তোমরা আস্তে আস্তে কালারটাকে নেবে। এই আইশ্যাডো প্যালেটটা খুবই ভালো এবং খুব অ্যাফোর্ডেবল, তোমরা ইউজ করতে পারো। আমি এটা মেবি হচ্ছে 250 টাকা, মানে 250 রুপিসে কিনেছিলাম। এটার এক্স্যাক্ট প্রাইস হচ্ছে 499। তো এটা আরামসে তোমরা ডিসকাউন্টে পেয়ে যাবে। তো দেখো, আমি লাগাচ্ছি এখানে ক্রিজ লাইনে, সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি এখানে আরেকটা চোখেও লাগিয়ে নিচ্ছি। তো আমি আস্তে আস্তে করে কালারটা নিচ্ছি এবং ব্লেন্ড করছি। তোমরা তোমাদের ড্রেস অনুযায়ী কালার চুজ করতে পারো বা অন্য কালারও নিতে পারো। এরপর আমি অরেঞ্জ কালারটা নিয়ে এর পাশে আবার লাগাচ্ছি। এরপর আমি অরেঞ্জ কালারটাকে নিয়ে ইনার কর্নারের সাইডে ব্লেন্ড করছি। ঠিক সেমভাবে এই চোখেও আমি অরেঞ্জ কালারটাকে নিয়ে আবার ব্লেন্ড করছি। এবং মিডিলটা দেখো, মিডিলে কিন্তু আমি কোনো কালার লাগাইনি। মিডিলটা কিন্তু হোয়াইটই লেগেছে, একটু একটু কালার লেগেছে, কিন্তু আমি একবার ওখানে ব্লেন্ড করিনি। এবার ফিঙ্গারের সাহায্যে আমি এখানে হোয়াইট বা শিমার শেডটা যেটা আছে একটু শ্যাম্পেন কালারের, ওই কালারের আমি শিমার শেডটা নিয়ে আমার ওই ফাঁকা যেখানে আমি কালারটা এতটা ব্লেন্ড করিনি সেই জায়গাটাকে লাগাচ্ছি।
তো আমি এই চোখেও লাগিয়ে নিচ্ছি। সো এরপর আমি আরেকটু পিঙ্ক কালারের শেডটা নিয়ে আমার ইনার কর্নারে আরেকটু ড্যাম 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 করে লাগিয়েছি, কারণ আমার মনে হচ্ছিল আমার কালারটা একটু ফেড হয়ে গেছে। আমি আবার আরেকটু পিঙ্ক কালার নিয়ে আবার লাগাচ্ছি। তো দেখো আমার মোটামুটি আইটা কমপ্লিট। তোমরা প্লিজ জানাবে যে কেমন হলো। তো এবার আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে টোটাল আইশ্যাডোটাকে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন না থাকে এবং আমার সমস্ত কালারগুলো ভালো করে ব্লেন্ড হয়ে যায়। তো এবার আমি আইলাইনার ড্র করবো এবং খুব চিকন একটা আইলাইনার ড্র করবো। আমি বেশি মোটা বা উইং করছি না, নর্মাল লাগছে আইলাইনারটাকে। এখানে আমি কালার এসেন্সের আইলাইনার ইউজ করছি। তোমরা যে কোনো আইলাইনার ইউজ করতে পারো যেটা তোমাদের কাছে আছে। আর এই আইলাইনারটা সত্যি খুবই ভালো এবং খুবই অ্যাফোর্ডেবল। সো দেখো আমি দুটো চোখেই করে নিয়েছি এখানে। এবার আমি কি করব, আমি সেই যে পাউডারটা দিয়েছিলাম এটাকে এখন আমি ডাস্ট আউট করে নেব বা ক্লিন করে নেব। আমি ক্লিন করে নিচ্ছি। এবার আমি একটা পেন্সিল ব্রাশ নিয়ে সেই পিঙ্ক এবং অরেঞ্জ কালার দুটো মিক্সড করে আমার চোখের নিচে বা লোয়ার লাইনে ওটাকে ব্লেন্ড করব। তো দেখো এখানে আমি কোন জায়গাটাতে করছি। তো সেম ভাবে আমি পরের চোখটাকেও করে নেব। মাস্কারা দিয়ে নিচ্ছি এবং এই মাস্কারাটা খুবই ভালো, কোনো ফলস লাশ লাগাতেই হবে না এটা লাগালে। তো দেখো আমরা একবার আগে ডিফারেন্সটা, আমি সমস্ত প্রোডাক্টের ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো তোমরা ওখানে গিয়ে চেক করে নিও।
দেখো একবার তোমরা। এটা একটু প্রাইস বেশি, বাট মশলাটা খুবই 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 ভালো। এবার আমি এরকম একটা ব্রাশ নিব এবং এখানে সুগারের প্যালেটটা ইউজ করছি, সেখান থেকে আমি কন্ট্রোল কালার শেডটা নিয়ে আমি আমার কন্ট্রোল করব। তো এখানে আমি দেখাচ্ছি কিরকম করবে। সো দেখো আমি কোথায় লাগাচ্ছি। এবার আমি ব্লাশ লাগাবো, সেই সুগার প্যালেটটা থেকে আমি ব্লাশ নিব। আর এই ব্লাশটা আমার খুবই ফেভারিট। তো দেখো সেখানে বলছি আমার গালগুলো একটু ফোলা ফোলা, সো সরি ফর দি গাইস। এবার আমি হাইলাইটার লাগাবো। তোমরা যদি সুগারের প্যালেটটা কিনে রাখো, তোমাদের আর কোনো এক্সট্রা করে প্যালেট কেনার দরকার পড়বে না। এবং এটা খুবই ভালো, লাইট মিডিয়াম এবং বেসকে স্কিন টোনে ওটা চলে যাবে। এবার আমি আমার ইনার কর্নারগুলোকে হাইলাইট করব সেই একই হাইলাইটার শেডটা নিয়ে। এবার আমি সুগারের লিপস্টিক ইউজ করব। এটা হচ্ছে 01 রাশিয়ান ব্রাজেন সামথিং কিছু ছিল। সেই কালারটা খুবই মিষ্টি। আমি এখানে অ্যাপ্লাই করছি, তো দেখতেই পাচ্ছ তোমরা কালারটা কতটাই মিষ্টি। তোমাদের কাছে যে প্রোডাক্ট আছে সেটাই দিয়ে তোমরা এই মেকআপ লুকটা ক্রিয়েট করতে পারবে। এরকম কোনো দরকার নেই যে আমি ফাইনাল লুক। গাইস তোমাদের কেমন লাগছে বলবে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলকে এবং আমাকে সাপোর্ট করো প্লিজ গাইস। ওকে বাই গাইস, ভালো থেকো সবাই। I love you guys. Ta-ta. Bye-bye.